আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে আমাদের সংবাদ সেবা বিভাগের সাপ্তাহিক আলোচনার আরও এক নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধু, চারদিকেই চলছে তীব্র তাপদাহ। এই তাপদাহ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিনিয়তই জলপান, পাশাপাশি ফলের রস এবং বাইরে বেরোলে রোদ চশমা কিংবা ছাতা ব্যবহার করার পরামর্শ দিয়ে চলছেন চিকিৎসকরা। আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনার গত সপ্তাহে আপনারা শুনতে পেয়েছিলেন যে চিকিৎসক যে পরামর্শ দিয়েছেন এই রোদ থেকে বা তীব্র তাপদাহ থেকে আমাদের শরীরকে রক্ষা করতে কিভাবে যত্ন নেব শরীরের প্রতি। শ্রোতাবন্ধু, আমরা তো এই তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে শরীরের প্রতি যত্ন নেবই, কিন্তু আমাদের পাশাপাশি আমাদের চারপাশে যে সকল পশু পাখিরা রয়েছে তারা কেমন আছে, তাদের কিভাবে আমরা যত্ন নিতে পারি, কিংবা আমাদের রাজ্যের যে সিপাহীজলার চিড়িয়াখানা অভয়ারণ্য সেখানের পশু পাখিরা কেমন আছে, কেমনভাবে চলছে তাদের যত্ন, এই নিয়েই আমাদের আজকের আলোচনায় আপনারা শুনবেন। তীব্র গরম, চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি। এই অবস্থায় রাজ্যের একমাত্র চিড়িয়াখানা সিপাহীজলার পশু পাখিদের দিন কিভাবে কাটছে? এই মুহূর্তে আমরা আছি একেবারে সিপাহীজলা চিড়িয়াখানার চিতা বাঘের খাঁচাতে। বরফ এবং জল ছিটিয়ে এই ফ্লোরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে এই তীব্র দাবদাহে যেন এই পশু পাখিদের কোনো ধরনের সমস্যার শিকার না হতে হয়, তার জন্যই কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে সচেষ্ট হয়েছেন। যদিও এই যে কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে যে খাঁচাটা, মূল খাঁচাটা রয়েছে, এখানেই রয়েছে চিতাবাঘ, এবং যখন দর্শকরা আসেন দেখার জন্য তখন কিন্তু এই জায়গায় তাকে ছেড়ে দেওয়া হয়। চিতাবাঘের পর সিংহের কি অবস্থা রয়েছে? খাঁচা রয়েছে, তার ভেতরে যে আরেকটা ছোট খাঁচা রয়েছে, এটাতে ছিল এই সিংহটা, এবং কিছুক্ষণ আগে এখানে দেওয়া হয়েছে বরফ, এবং এই ফ্লোরটাকে ঠান্ডা রাখার জন্য দেওয়া হয়েছে জল। এরপরই কিন্তু এই সিংহ তার নিজস্ব জায়গাতে এসেছে। তপ্ত দুপুর, একেবারে মাথার উপরে সূর্য তার বিকিরণ নিক্ষিপ্ত করছে। আর আপনারা প্রত্যেকে জানেন, গত কিছুদিন আগে, কয়েক মাস আগে, উত্তরবঙ্গের একটি চিড়িয়াখানা থেকে সিপাহীজলাতে আনা হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। আর একজোড়ায় এই রয়্যাল বেঙ্গল টাইগার এখন কিন্তু এই সিপাহীজলা চিড়িয়াখানার আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই দুপুরের রোদে, গরমে দেখতেই পাচ্ছেন একেবারে বাঁশ ঝাড়ের ছায়াতে তারা এখন আশ্রয় নিয়েছে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের যে এনক্লোজার রয়েছে, তারা যেখানে রাত্রিটা কাটায় সেখানে কিন্তু বরফ এবং ঠান্ডা বাতাসের ব্যবস্থা করা হয়েছে, যেন তাদের এই গরমে ততটা অসুবিধা না হয়।
এই গরমে কিভাবে পরিচর্যা করা হচ্ছে সিপাহীজলা যে চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানার পশু পাখিদের, তাদেরকে সুস্থ রাখার জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ, এই বিষয়ে আমরা কথা বলবো সিপাহীজলা চিড়িয়াখানার অধিকর্তা বিশ্বজিৎ দাসের সঙ্গে। বিশেষ করে জানতে চাইছি যে কিভাবে এই গরমকে মোকাবেলা করা হচ্ছে পশু পাখিদের ক্ষেত্রে। বেসিক্যালি আমরা যেটা গত অর্থবর্ষ থেকে দেখলাম যে এই গরমটা ফিল হচ্ছে গত 22-23 এবং এই কারেন্ট 23-24 অর্থবর্ষে বিশেষ করে সাংঘাতিক গরম পড়েছে। এর আগে এরকম ধরনের সিচুয়েশন অ্যারাইজ হয়নি। তো এই বছর আমরা যেটা করছি বেসিক্যালি অ্যানিমেলের জন্য আমরা প্রথম যেটা করছি হচ্ছে সাফিসিয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটার এবং ওয়াটার ফর বাথিং এনক্লোজারগুলোতে আমরা এনশিওর করছি এবং টাইম টু টাইম যে নাইট শেল্টারগুলো আছে ওগুলোতে আমরা 2-3 বার করে ওয়াটার স্প্রে করে দিচ্ছি, আইস কিউব দিচ্ছি এবং যেখানে যেখানে বেশি রোদ হচ্ছে আমাদের এখানে গ্রিন অ্যাগ্রো শেড নেট ব্যাম্বু দিয়ে আমাদের থ্যাচ বানিয়ে উপরে প্রোটেক্টিভ শেড দেওয়া হচ্ছে যাতে টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়। প্লাস আমাদের ডায়েটারি প্যাটার্নও কিছু চেঞ্জ হয়েছে, যেমন যেই ফ্রুটসগুলো বেশি ওয়াটার কন্টেন্ট থাকে ওইগুলো আমরা ইন্ট্রোডিউস করছি, যেমন ওয়াটারমেলন। মেনলি আমরা ওয়াটারমেলন দিচ্ছি সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে যাতে ডিহাইড্রেশন না হয় এনিমেলের। প্লাস ডাক্তারবাবু যেটা আগে বললেন যে আমরা ইলেকট্রোলাইট দিচ্ছি ড্রিঙ্কিং ওয়াটারের সাথে মিক্স করে যাতে ডিহাইড্রেশন না হয়। আর এই গরমে বিশেষ করে এই পশু পাখিদের কি ধরনের রোগের দেখা দিতে পারে, এই ধরনের কোনো ঘটনা কি ঘটেছে? না, এরকম ধরনের ঘটনা এখনো ঘটেনি, কারণ আমরা প্রোঅ্যাক্টিভলি আমরা উই আর ভিজিলেন্ট, আমরা টাইমলি আমরা অ্যাকশন নিচ্ছি। আমাদের এখানে এরকম ধরনের কোনো ইনসিডেন্ট নেই। বেসিক্যালি অ্যানিমেলের হিট স্ট্রোক বা সানস্ট্রোক যেটা হয় মানুষের ক্ষেত্রে, সেম অ্যানিমেলের ক্ষেত্রে অ্যানিমেল আর মোর সেন্সিটিভ দ্যান হিউম্যান বিং। তো আমরা ওই জন্য বিশেষ করে আমরা সমস্ত ধরনের যা অ্যারেঞ্জমেন্ট দরকার আমরা রেডি আছি। আমাদের এখানে এরকম ধরনের কোনো ইভেন্চুয়ালিটি এখনো হয়নি এবং আশা রাখছি এরকম ধরনের কোনো ঘটনা হবে। গরমে সুস্থ থাকার জন্য চিকিৎসকরা বলছেন আমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করার জন্য। সেই মতো আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেকেই এই গরমে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করেছি। সেই ক্ষেত্রে পশু পাখিদের খাদ্যাভ্যাসেও কি পরিবর্তন করা হয়েছে তা জানার জন্য কথা বলছি সিপাহীজলা চিড়িয়াখানার প্রাণী চিকিৎসক কেশব দেবনাথের সঙ্গে। কিভাবে পরিবর্তন করা হয়েছে এই গরমে, কি খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করা হয়েছে পশু পাখিদের সিপাহীজলার, কি বলবেন? অবশ্যই খাদ্যাভ্যাসে কিছু চেঞ্জ হয়েছে। যেমন ধরুন এখন ওয়েব মৌসুমের প্রচণ্ড পরিমাণ জলের চাহিদা, সেই কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করেছি। তার সঙ্গে যেমন হার্বিভোরা এনিমেল, অমনিভোরা এনিমেল, ওদের আমার খাদ্যাভ্যাসে এডিশন করেছি গরমের যে ফল পাওয়া যায়, বিশেষ করে ওয়াটারমেলন, তরমুজ প্রত্যেকটা এনিমেলের এডিশনালি আমরা যোগ করেছি খাদ্য তালিকায়। এটা মেনলি যোগ করা হয়েছে। ইন এডিশন আমরা প্রত্যেকটা এনক্লোজারে নাইট শেল্টারে দেওয়া হয়েছে বরফ দেওয়া হয়েছে পার এনিমেল হিসাবে। প্রত্যেকটা নাইট শেল্টারের মধ্যে তার ঠান্ডাটা গরমটা কম লাগার জন্য, ঠান্ডা এনভায়রনমেন্ট ঠিক থাকার জন্য। এই যে বিশেষ করে তরমুজ বা বিশেষ করে এই জল বেশি থাকে এই ধরনের ফল কোন কোন পশুদের দেওয়া হচ্ছে এটা যদি একটু বলেন। তরমুজ যারা অমনিভোরা এনিমেল, ভাল্লুক, তারপর ধরুন হার্বিভোরা এনিমেল, তারপর হার্বিভোরা আমাদের আছে, ডিয়ার আছে, তারপর আছে আমাদের হিপোপটামাস আছে, তো প্রাইমেটস জীবন প্রজাতির বানানো ওদেরকে দেওয়া হয়েছে। ইন এডিশন টু আমাদের ডিহাইড্রেশন যাতে না হয় অ্যানিমেলে, তার প্রত্যেকটা অ্যানিমেলের এনক্লোজারের ওয়াটার জলের সঙ্গে ওরাল ডিহাইড্রেশন সলিউশন দেওয়া হয়েছে প্রত্যেকটা অ্যানিমেলকে, তার বডি ইলেকট্রোলাইট মেনটেন করার জন্য। বাঘ, সিংহ এগুলো কি দেওয়া হচ্ছে? বিশেষ করে তারা তো বিশেষ করে মাংসাশী প্রাণী, ওদেরকে দেওয়া হয়েছে। তার খাদ্য একটু কমে গেছে, তার রিকোয়ারমেন্ট একটু কমে গেছে, তার পর্যন্ত জল দেওয়া হয়েছে। আর ইনজেকশন তো তাদেরকে ওয়ারেস দেওয়া হয়েছে, ওরাল ডিহাইড্রেশন সলিউশন দেওয়া হয়েছে তার বডি ইলেকট্রোলাইট মেনটেন করার জন্য। এই গরমে পশু পাখিদের সুস্থ রাখার ক্ষেত্রে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তা কিন্তু গ্রহণ করেছে সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে আসার কথা, এখনো পর্যন্ত কোনো ধরনের পশু পাখি অসুস্থ হয়ে ওঠেনি গরমের কারণে।
শ্রোতাবন্ধু, আপনারা তো শুনলেন যে সিপাহীজলা চিড়িয়াখানার অভয়ারণ্যের পশুদের এই তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে কি করা হচ্ছে বা কিভাবে যত্ন নেওয়া হচ্ছে। আপনাদের বাড়িতে গৃহপালিত পশু পাখিদেরও এইভাবে কিন্তু তীব্র তাপদাহে আপনারা যত্ন নিতে পারেন। শ্রোতাবন্ধু, আশা রাখব আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আগামী সপ্তাহে অন্য কোনো আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্তই। নমস্কার।